অনেকেই ভাবেন বাজার থেকে সবচেয়ে দামি বীজ আনলেই বুঝি আমন ধানের বাম্পার ফলন পাওয়া যায়। আবার কেউ কেউ ভাবেন জমিতে বস্তা বস্তা সার ঢেলে দিলেই ধান গাছ মাশাআল্লাহ একদম উপচে পড়বে। কিন্তু কৃষি বিজ্ঞান আর বাস্তব হিসাবটা সম্পূর্ণ উল্টো। জানেন কি, জমি তৈরির সময় সামান্য কিছু ভুলের কারণে আপনার পকেটের টাকা দিয়ে কেনা সব দামি সারের প্রায় 40% স্রেফ নষ্ট হয়ে মাটির নিচে চলে যায়, যা ধান গাছ কোনোদিন গ্রহণ করতে পারে না। ফলাফল, খরচ বাড়লো ডবল কিন্তু ফলন কমে অর্ধেক। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো আমন মৌসুমে উচ্চ ফলন নিশ্চিত করতে জমি তৈরির সময় 1 বিঘা বা ঠিক 33% জমিতে কোন সার ঠিক কতটুকু, কি পরিমাণ এবং কিভাবে দিতে হবে। আপনি যদি একজন সফল চাষি এবং কৃষি উদ্যোক্তা হতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই কোনো অংশ না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত চাষি ভাইরা, সার দেওয়ার আগে আমাদের বুঝতে হবে মাটির স্বভাব। আমন চাষের জন্য মাটির গঠন ঠিক করা হলো একটা মজবুত দালানের ভিত্তিপ্রস্তর স্থাপনের মতো। জমি তৈরি করতে হবে অত্যন্ত নিখুঁতভাবে। অন্তত 3 থেকে 4টি আড়াআড়ি চাষ এবং মই দিয়ে মাটি একদম নরম, কাদাটে ও সমান বা সমান্তরাল করে নিতে হবে। কেন মাটি সমান হওয়াও জরুরি? ধরুন আপনার জমিতে এক পাশে উঁচু আর অন্য পাশে নিচু। আপনি যখন সার ছিটাবেন, বৃষ্টির পানিতে বা সেচের পানিতে সারগুলো ধুয়ে সব সার গিয়ে জমবে নিচু অংশে। ফলে উঁচু অংশের গাছগুলো সারের অভাব পুষ্টিহীনতায় ভুগবে, আর নিচু অংশের গাছগুলো অতিরিক্ত সারের কারণে রোগে আক্রান্ত হবে। তাছাড়া মাটির যত ভালো কাদা হবে, মাটির পুষ্টি উপাদানগুলো চারা গাছের শিকড় ততটা টেনে নিতে পারবে এবং সহযোগিতা করবে। তাই তাড়াহুড়ো না করে জমি চাষের দিকে পুরো নজর দিন। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো 1 বিঘা বা 33% জমির জাদুকারী সারের ডোজ সম্পর্কে। এবার আসুন খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ এখন আমরা জানবো সেই জাদুকরী অনুপাত যা আপনার 1 বিঘা বা 33% জমির জন্য একদম পারফেক্ট। প্রথমে মাটির প্রাণ জৈব সার। রাসায়নিক সারের কার্যকারিতা বাড়াতে এবং মাটির স্বাস্থ্য ভালো রাখতে জমি তৈরির সময় প্রতি বিঘায় অন্তত 300 থেকে 400 কেজি পচা গোবর বা ভালো মানের কম্পোস্ট সার দিতে হবে। এটি মাটির নিচে পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায়। 2 নম্বরে শিকড়ের শক্তি, টিএসপি অথবা ডিএপি সার। গাছের শিকড় মজবুত করতে এবং দ্রুত কুশি গজাতে ফসফেট সারের জুড়ি নেই। আপনি যদি টিএসপি দেন, তবে প্রতি বিঘায় জমিতে লাগবে 12 থেকে 15 কেজি। আর যদি ডিএপি সার ব্যবহার করেন, তবে প্রতি বিঘায় লাগবে 15 থেকে 18 কেজি। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, একটা বোনাস টিপস একটু পরে দিচ্ছি, সেটা হচ্ছে ডিএপি সার নিয়ে। 3 নম্বরে রোগ প্রতিরোধ, এমওপি বা পটাশ সার, অনেকে লাল সার বলেও চেনেন। ধানের দানা পুষ্ট করতে এবং গাছকে রোগবালাই ও ঝড় বাতাস থেকে রক্ষা করতে পটাশ সার দিতে হবে। 33% জমির জন্য মোট পটাশ লাগবে 15 থেকে 18 কেজি। তবে মনে রাখবেন, জমি তৈরির সময় আমরা এর অর্ধেক বা 8 থেকে 9 কেজি দেব, বাকি অর্ধেক যাবে পরের কিস্তিতে। 4 নম্বরে কুশির জাদুকর জিপসাম ও দোস্তা। অনেকেই এই দুটি সার প্রয়োগ করতে এড়িয়ে যান, যা মারাত্মক ভুল। আমন ধানের বেশি বেশি কুশি পেতে এবং পাতা হলদে হওয়া রোগ ঠেকাতে জমি তৈরির সেচ চাষের দিকে প্রতি বিঘায় 8 থেকে 10 কেজি জিপসাম এবং 1 থেকে 1.5 কেজি দস্তা বা জিঙ্ক সালফেট অবশ্যই দিতে হবে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো সার প্রয়োগের সঠিক সময় এবং কৌশল সম্পর্কে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, সার কেনা তো হলো, কিন্তু সঠিক সময়ে না দিলে সব টাকা জলে যাবে। এই যে সারের কথাগুলো বললাম, জৈব সার, টিএসপি, ডিএপি, জিপসাম, দস্তা এবং পটাশের অর্ধেক অংশ, এই সবগুলো সার জমি তৈরির সেচ চাষের সময় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এতে চারার ওপরের সাথে সাথেই শিকড় তা খাবার পেয়ে যাবে। এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতায়। খেয়াল করছেন নিশ্চয়ই, আমি এতক্ষণ কিন্তু ইউরিয়া সারের নামও নিই নাই। হ্যাঁ, জমি তৈরির সময় ভুলেও জমিতে ইউরিয়া সার দেবেন না। ইউরিয়া সার অত্যন্ত উদ্দেয় সার।
চারা লাগানোর আগে মাটিতে ইউরিয়া দিলে তা বাতাসে উড়ে যাবে এবং পানির সাথে নিচে চলে যাবে, গাছ তা খাওয়ার সুযোগ পাবে না। ইউরিয়া সার আমরা দিব চারা রোপণের 15 থেকে 20 দিন পর থেকে, মোট 3 কিস্তিতে টপ ড্রেসিং বা উপরে প্রয়োগ হিসাবে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব কৃষকরা সাধারণত যে ভুলগুলো করে সে সম্পর্কে। আমাদের দেশের কৃষকরা অনেক সময় আবেগের বশে কিছু কিছু ভুল করে বসেন, যেমন জমিতে একদম টইটুম্বুর পানি থাকা অবস্থায় সার ছিটিয়ে দেন। এতে সার পানির সাথে মিশে গিয়ে লিকুইড হয়ে জমির আইলে বা পাশের জমিতে চলে যায়। তাই সার দেওয়ার সময় জমিতে হালকা কাদা পানি বা সামান্য পানি থাকা উচিত, অতিরিক্ত পানি থাকা বাঞ্ছনীয়। আপনারা অবশ্যই অতিরিক্ত পানিতে সারগুলো দেবেন না। আর এ ফাঁকে আমি আপনাদেরকে একটি টিপস শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যেগুলো জমিতে সবসময় পানির নিচে ডুবে থাকে সেগুলোতে সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এই সারগুলো পরবর্তী কিস্তিতে বা পরবর্তী যে চাপানগুলো আছে সেই চাপান সারের সাথে সমন্বয় করবেন। তা কিভাবে দেবেন সেটা আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদের সামনে উপহার দেব, অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন। এবার আপনাদের একটি স্মার্ট কৃষক বা প্রো টিপস দিই। আপনি যদি টিএসপি সারের বদলে ডিএপি সার ব্যবহার করেন তবে আপনার পকেটের খরচ অনেক কমে যাবে, কারণ ডিএপি সারের ভেতরেই 18% নাইট্রোজেন বা ইউরিয়া সারের উপাদান থাকে। ফলে জমি তৈরির সময় ডিএপি দিলে পরবর্তী আপনার ইউরিয়া সার দেওয়ার পরিমাণ অন্তত 5 থেকে 7 কেজি কম লাগবে। একই বলে আধুনিক ও সাশ্রয়ী চাষাবাদ। তাহলে পুরো বিষয়টা সারসংক্ষেপে কী দাঁড়ালো? সঠিক নিয়মে জমি চাষ দিন। 1 বিঘা জমির জন্য সঠিক পরিমাণে টিএসপি, পটাশ, জিপসার ও দস্তা সেচ চাষের দিন এবং ইউরিয়া সার জমি তৈরির একদমই ছিটাবেন না। মাটি যদি হাসে তবেই কিন্তু কৃষকের মুখে হাসি ফুটবে। সম্মানিত চাষি ভাইরা, আজকের এই তথ্যগুলো আপনার চাষাবাদে কতটুকু উপকারে আসবে বলে আপনি মনে করেন? আর হ্যাঁ, আপনার এলাকায় 1 বিঘা বা 33% জমিতে সাধারণত কত কেজি পটাশ সার আপনারা ব্যবহার করেন? অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার অন্য খামারি ও কৃষক ভাইদের সাথে শেয়ার করুন, যাতে তারাও লাভবান হতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে বা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে। এছাড়াও কৃষি ও পশুপালনের জন্য এমন চমৎকার সব বৈজ্ঞানিক ও লাভজনক আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো সফলতার গল্প বা দারুণ কোনো আইডিয়া নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।